হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। কাঁকরোল তো আমরা অনেক রকমের ভাবেই রান্না করে খাই, তা আজকে আমি একটু অন্য ধরনেরই করব। এই দেখো, কাঁকরোলটা আমি এরকমভাবে কেটে রেখেছি। তা আমি কাঁকরোল পোস্ত দিয়ে করবো। এই দেখো, পোস্ত রেখেছি, আর এখানে আমি কয়েকটা কাঁচা বাদাম রেখেছি। আমি পোস্তর সাথে কাঁচা বাদাম আমি একটুখানি শিলে বেটে নেব। প্রথমে কাঁকরোলটায় আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি মেখে নেব। আমি কাঁকরোলটা নুন হলুদ ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার আমি লাল লাল করে একটু ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁকরোলটা ভেজে তুলে নেব। আমি প্রত্যেকটা এরকমভাবে ভেজে নেব। আমি কাঁকরোলটা একটু লাল লাল করে যে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই কাঁকরোল ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। আমি ওই তেলের মধ্যে আমি পোস্ত আর বাদামটা যেটা বেটে রেখেছি আমি ওইটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি তো ওই বাদাম আর পোস্তটা দিয়ে দিয়েছি। আমি এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো, আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি কাঁকরোল ভাজাটা দিয়ে দেবো। আমি এখানে একটু চিনি দিয়ে দেবো। আমি এখানে অল্প জল দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমি কাঁকরোলটা একটু ভেজেই নিয়েছি, নরম হয়ে গেছে, আমি আর জল দেব না। দেখো বন্ধুরা, আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার পোস্ত কাঁকরোল হয়ে গেছে। আমার যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যদি তোমরা ফেসবুকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও। আর তোমরাও এরকমভাবে বাড়িতে করে খেও, আশা করি খুব ভালো লাগবে।